বন্ধুরা, আজ আমরা এসেছি শরীয়তপুর জেলার জাজিরা থানার মাঝির ঘাটে, একটি এলাকা যেখানে নদী ভাঙন যেন নিয়মিত অতিথি। এখানে পদ্মা নদী প্রতিদিনই একটু না একটু গ্রাস করেছে মানুষের বসতভিটা, জমি আর জীবনযাত্রার স্বপ্ন। যারা এখানে থাকেন তারা প্রতিদিনই ঘুম থেকে উঠে এই ভয়ে আজকে দিনই হয়তো তাদের শেষ দিন। এই ভিডিওতে আমরা দেখাবো মাঝির ঘাটের ভৌগোলিক ও ঐতিহাসিক পটভূমি, নদীর ভাঙনের পেছনে বৈজ্ঞানিক ও প্রাকৃতিক কারণ, স্থানীয় মানুষের জীবন ও জীবিকার উপর প্রভাব, সরকার ও স্থানীয়দের করণীয়। চলুন আমরা শুরু করি মাঝির ঘাটের নদী ভাঙন গল্প, যা কেবল জমি হারানো নয়, একটি বেঁচে থাকার এক অবিরাম সংগ্রাম। মাঝির ঘাট জাজিরা উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি ঐতিহ্যবাহী নদী ধারের জনপদ। এখানে একসময় ছিল নৌবন্দরের মতো ব্যস্ততা, জেলের মাছ ধরত, ব্যবসায়ীরা নৌকায় পণ্য আনত নিত, আর পদ্মার পাড়ে বসত রঙিন হাট। পদ্মা নদীর এই অংশটি দীর্ঘদিন ধরে শস্য সমৃদ্ধ জমি ও জনবসতির জন্য পরিচিত ছিল। ধান, পাট, শাকসবজি সবই ভালো ফসল। কিন্তু পদ্মা নদী বাংলাদেশের সবচেয়ে গতিশীল নদীগুলোর একটি, যার প্রবাহ পথ প্রায় প্রতি বছরই বদলে যায়। প্রায় 30 থেকে 40 বছর আগে মাঝির ঘাটের মানচিত্র ছিল সম্পূর্ণ আলাদা। তখন নদী অনেক দূরে ছিল, পাড়গুলো ছিল সবুজে শ্যামলা ঘেরা। কিন্তু সময়ের সাথে সাথে নদী তার গতিপথ পরিবর্তন করেছে, আর সেই পরিবর্তনের বলি হয়েছে মাঝির ঘাটের বহু গ্রাম। আজকের মাঝির ঘাট মানে অবিরাম নদীর ভাঙন, হারিয়ে যাওয়া বসতি আর অসংখ্য বাস্তবচিত্র মানুষের দীর্ঘশ্বাস। প্রতি বছর বর্ষা এলে এখানে আতঙ্ক শুরু হয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টি সবচাইতে ভয়ঙ্কর। তখন দিনের পর দিন ঘুম হারাম হয়ে যায়, কারণ নদীর গর্জন যেন মৃত্যু ঘণ্টা বাজায়। নদীর ভাঙনের সবচেয়ে বড় শিকার হলো এখানে বসবাসরত সাধারণ মানুষ। কৃষকের জমি নদীতে চলে যাওয়ায় চাষাবাদ সুযোগ কমছে। যেখানে 3 ফসল হতো, এখন সেখানে শুধু নদীর পানি। অনেক পরিবার 4 থেকে 5 বার বাড়ি সরিয়েছেন। প্রতিবার নতুন করে ঘর বানানোর খরচ জোগানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। স্কুল নদীতে বিলীন হয়েছে, শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে বা দূরের স্কুলে যেতে হচ্ছে। ভাঙনবাসীরা এখানে আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা উঁচু সরকারে অস্থায়ী করে ঘর থাকছে। প্রতিদিন ঘর হারানোর ভয়, ভবিষ্যৎ অনিশ্চয়তা আর আর্থিক দুশ্চিন্তা মানুষকে মানসিকতাভাবে ভেঙে দিচ্ছে।
একটা শুনলাম একটা নদীর থেকে যায় সোজা এটা তো মানে দিয়ে গেছে আমার গাংটা কিন্তু মরা বেশ সরকার মাঝির ঘাটের ভাঙন রোধে কিছু পদক্ষেপ নিয়েছে। জিও ব্যাগ ফেলা, পার রক্ষা বাঁধ নির্মাণ, নদী খনন প্রকল্প ইত্যাদি। বর্ষার সময় স্রোতের তীব্রতা এত বেশি যে অনেক সময় জিওগ্রাফও সরে যায়। বাঁধ ভেঙে গেলে কয়েকদিনের মধ্যেই ভাঙন আবার শুরু হয়। নদীতে লেজ বেড়া মাঝির ঘাটের নদীর ভাঙন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি কতটা প্রবল আর আমরা মানুষ কতটা অসহায়। কিন্তু অসহায় হলেও আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। দীর্ঘমেয়াদী নদী ব্যবস্থাপনা, বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের সবার উচিত সচেতন হওয়া, নদী রক্ষার উদ্যোগে সমর্থন করা এবং ভাঙনবাসীদের পাশে দাঁড়ানো। দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাকি